যেমনটি দেখলেন, মহাসড়কে কাদার উপর দাঁড়িয়ে থাকতে না পেরে উল্টে পড়ে গেল ট্রাকটি। এই সড়কের এমন দৃশ্য দেখা যাচ্ছে প্রতিদিন। 2-3টি গাড়ি তো উল্টে পড়ছেই, যার প্রমাণ দেখুন কিছুটা দূরে আরেকটি ট্রাক উল্টে পড়ে আছে। এই যে ট্রাক উল্টে পড়া মহাসড়কটি দেখছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি মহাসড়ক, যার দশা দেখলে আটকে ওঠা স্বাভাবিক। মনে হচ্ছে ট্রাক্টর দিয়ে চার্জ দেওয়া জমি। যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে প্রেমবাগ পর্যন্ত মহাসড়কের এই অবস্থা হয়ে আছে কয়েক মাস ধরে। অবশ্য এখানে কনক্রিটের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এই নির্মাণ কাজ যশোর খুলনায় চলাচল করা মানুষের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়ক নির্মাণে ঢিলেঢালা ভাব এই দুর্গতির প্রধান কারণ। 6 বছরের মধ্যে এখানে এবার নিয়ে 2বার কাজ হলো। আগের বার একটু গাফিলতি হয়েছে, ঠিক আছে, এবার যে কী পরিমাণ গাফিলতি হয়েছে তা বলার বাইরে। এখানে রোড যদি পুনরায় ঠিকভাবে করতে চায় তাহলে হয় কর্তৃপক্ষ থেকে শক্ত মতন লোক আসতে হবে, কোনো নর্মাল লোক দিয়ে এসব রাস্তায় কাজ চলবে না। এখানে কাজ চলতে গেলে কঠিনভাবে কাজ করতে হবে। কোনো নর্মালভাবে কাজ করে আসে এখানে দাঁড়াবে, কবে মানে ওর কথা কেউ শুনবে না, ওরকম লোক এখানে দাঁড়ানো দরকার নেই। এটা রাস্তার কাজ, জনগণের সাথে যদি কাজ করে থাকে তাহলে এখানে সেভাবে কাজ করতে হবে। পুনরায় তাহলে কাজ করা সম্ভব হবে। আর না হলে প্রশাসনের উপরে কোনো দায়িত্ব দিয়ে এখানে লাভ নাই। নিজস্ব সেনাবাহিনী থাকে, আর যারা রাস্তার কাজ নিয়েছে তাদের প্রতি করা হয়ে এই রাস্তা করা সম্ভব হবে, পুনরায় তাছাড়া সম্ভব হবে না। এমন একটা রাস্তা সরকারের একটা রেকার বন্ধ নাই। এই যে হাইও পুলিশ আছে, এখানে কোনো রেকার নাই। হালকা বাই লাইন ধরে চলে যান, লাইন ধরে চলে যান, হালকা গাড়ি চাপতে পেরে যান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।